হ্যালো, নমস্কার। মেক কর্নার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অফিস থেকে ফিরেছি। অফিস থেকে বলবো না, আমি অফিস থেকে গিয়েছিলাম একটু পানিহাটি মেলাতে, মানে আমাদের পাশের পাড়াতে যেটা হচ্ছে, আর ফিরেছি। আর এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করব। তার আগে একটা কথা বলি, এখন ঘড়িতে 12টার মতো এখন ঘড়িতে বাজছে। যথারীতি এসে আমি রান্না বসিয়েছি। তো আমি আজকে বানাবো খিচুড়ি আর বেগুন ভাজা, তো তারই প্রিপারেশন চলছে। আর এটা বানাতে বানাতে আমি একটা কথা শেয়ার করি। আমি আজকে গিয়েছিলাম পানিহাটি উৎসবে, এই আমাদের পাশের পাড়াতেই, আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিট পায়ে হাঁটা পথ। তো ওখানে গিয়ে আমি আজকে গিয়েছিলাম, অফিস থেকে ফেরার সময় গিয়েছিলাম, আর এসেছিলো আমার এক বান্ধবী ও তার হাজব্যান্ড। আমার আমন্ত্রণে ওরা আজকের এলো। আমি বললাম ঠিক আছে, তোমরা যখন এখানে আছো তাহলে একটু ঘুরে যেও। কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে ওরা এতটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে ওরা বাড়ি যাবে, বা আমি এতটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাড়ি ফিরবো। আর যেটা হলো সেটা আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার ছোট ভাইরা অথবা দাদা অথবা কাকু অথবা জেঠু, যাই হোক যেই দেখছেন, দয়া করে যখন অনুষ্ঠানে যাবেন তখন এমন কোনো কিছুভাবে আপনারা যাবেন না যে কারণে আপনার জন্য পাশের মেয়েটির অস্বস্তি বোধ হয়। কারণ আজ আমি দেখলাম কোনো এক নাম না জানা ভাই রীতিমতো মানে খুব বাজে রকমভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তার জন্য অনেক মেয়ে সাফারার হয়েছে। তো এরকম অনেকেই ছিলেন। তো আমার বলার বক্তব্য, একটা শান্তিপূর্ণ জায়গায় গেছেন, একটা আনন্দ অনুষ্ঠানে গেছেন, সেখানে অনুষ্ঠান দেখতে গেছেন, নিজেও দেখুন, পাশের জনকেও দেখার সুযোগ করে দিন। কি দরকার? মদটা তো বাড়িতে এসেও খেতে পারেন, খান না, নিজের বাড়ির মেয়ের সাথে বসে খান, নিজের বাড়ির বউয়ের সাথে বসে খান। কি দরকার বাইরে বেরিয়ে অন্য বাড়ির মেয়েকে এতটা হেনস্থা করার? তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভবিষ্যতে কোনো আনন্দ অনুষ্ঠানে গেলে দয়া করে মদটাকে বাড়িতে রেখে বাইরে বেরোবেন। আপনিও ভালো থাকবেন আর আপনার পাশের বাড়ির মেয়েটিও ভালো থাকবে, আর তারপরে দেখবেন আপনার বাড়ির মেয়েটিও ভালো থাকবে। কারণ আপনার বাড়ির মেয়ে যখন বাইরে বেরোবে তার সাথে কিন্তু একই ঘটনাই ঘটতে পারে। তাই এইগুলো থেকে একটু বিরত থাকবেন। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। আর কথা বলতে বলতে আমার আজকের খিচুড়িটা প্রায় হয়ে এসছে। তো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো না, জিরে গুঁড়ো, আর একটু নুন দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিব। হয়ে যাবে 10 মিনিট পরে আমার খিচুড়ি রেডি। এরপর আমি খেয়ে নেব। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট সবাইকে।